সাথে উন্নয়ন হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, কিন্তু এই দোহারে আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে নিজের হাতে পুঞ্জীভূত করেছিল। এই দরবেশ এই শাসনামলে যেখানে নবাবগঞ্জ এবং দোহার দুইটি আসনে বিভক্ত ছিল, দুইটি আসন হলে যেখানে ডবল উন্নতি হতো, সেখানে দুইটি আসনকে এই আমলে একটি আসনে পরিণত করেছিল। আমরা দেখছি এই দোহার ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে, ঢাকা থেকে 300-400 কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায়, অথচ এই দোহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না। এই দরবেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো পায়নি দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি। এই দোহার নবাবগঞ্জের এক পার পদ্মার স্রোতে ভেঙে যাচ্ছে, এই দরবেশরা সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে। এই দরবেশরা শুধু একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের, এই টাকা আমার আপনার। এই দরবেশরা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে এইভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে অপব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে। এই দরবেশদের উত্তরসূরিরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্ট্যান্ডে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যেখানে পছন্দ হয়েছে সেখানে ভূমি দখল করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যখন ওই ইছামতি নদী থেকে শুরু করে বিভিন্ন নদী ড্রেজিং এর ব্যবস্থার জন্য বাজেট আসে, সেই বাজেটকে লুটপাট করে খেয়েছে। এই দরবেশের উত্তরসূরিরা যেখানে প্রয়োজন নেই সেখান থেকে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করেছে। এই দরবেশের উত্তরসূরিরা যেই দোহারকে পুরো দেশের একটি আইকনিক উপজেলা করা যেত, আমার এই খেটে খাওয়া মানুষকে স্বাবলম্বী করা যেত, সেই মানুষগুলোকে পরনির্ভরশীল করে তুলেছে। এই দরবেশরা তারা তাদের আত্মীয় স্বজন, বাবা, দাদা, চাচা, শালা, তাদের পকেট ভারী করেছে আমার শ্রমিক ভাইয়ের পকেট কেটে। আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলি, এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই যে নতুন বাংলাদেশ হয়েছে, এখানে আর কোন দরবেশকে অন্য কোন রূপে সুযোগ দিবেন না। এরা প্রথমে বিভিন্ন রূপে আপনাদের সামনে আসবে, কিন্তু এরপরে ওই বিগত দরবেশদের মতো আপনাদেরকে আবার হয় দাস বানাবে, না হয় দালাল বানাবে। এরা আপনাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করবে। আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি জিনিস বলি, আপনারা আজকে 100 জন হতে পারেন, 1000 জন হতে পারেন, কিন্তু আপনারা যদি সত্যের পথে থাকেন, যদি ন্যায়ের পথে থাকেন, আজকে থেকে 1 বছর পরে এই দোহারের মিছিলে আপনারা 1 লক্ষ জন হয়ে যাবেন। 24-এর অভ্যুত্থানের প্রথম দিন 100 জন ছিল না, 5ই আগস্টে কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছিল। আজ আপনারা 1000 হতে পারেন, কিন্তু আজ থেকে কিছুদিন পরে আপনারা লক্ষ মানুষ হবেন।